আমার মেয়ে ছোট আগের ব্লগে তোমরা সবাই দেখেছো যে আমি মামার বাড়িতে এসেছি, এটা তার পরের দিন। তো আজকের আমি আমার মামার বাড়ির কিছু সদস্যের সঙ্গে তোমাদের পরিচয় করাবো এবং ফলের গাছ কিছু দেখাবো মামার বাড়িতে। আর এই কাছে পিঠে একটা মন্দির আছে, তো এটাতে নিয়ে যাব। তো সবাই পুরো ব্লগটা জুড়ে থাকো, অবশ্যই ভালো লাগবে। এটা তেজপাতার গাছ মাইমা, তেজপাতার গাছ। এটা জামরুল, এটা লেবু, এটাও তো তেজপাতা। এটা দারুচিনি, দারুচিনির গাছ। এটা আমলকি না, এটা জামরুল গাছটা তো বড় হয়েছে বেশ। আর এটা লেবু গাছ, এটা কি গড়া লেবু? এ ধরছে, ফুল ধরছে। মানাই চশমা দুল। আর এটা কে? এটা কে মাস্টার দেখি? এই যে প্রথমে যে দেখলে আমার ছোট মামার ছোট মেয়ে, আর এই হচ্ছে আমার দাদার ছেলে, আর এই যে আমার ছোট মামিমা। তো এই বাগানটা কিন্তু বেশি দিনের নয়, রিসেন্ট করেছে। তো পুকুর পাড়টা অনেকটা চাওড়া ছিল, ভাবলো যে একটু মানে ঘেরে তো দরকারি কিছু গাছ লাগাবে, তার জন্য এরকম ফলের গাছ কিছু লাগিয়েছে। আর খুব সুন্দর কিন্তু গাছগুলো হয়েছে। আর তোমরা হয়তো অনেকেই জানো না, আমি কিন্তু ছোটোবেলা থেকে একদম মামার বাড়িতে থেকে বড় হয়েছি, একদম কলেজেও পড়েছি এইখানে নন্দীগ্রাম কলেজে। তো আগে কিন্তু ছিল না, এই নতুন হয়েছে, তার জন্য আমিও ঘুরতে এসেছি আর তোমাদেরকেও নিয়ে এসেছি। এই পার থেকে দেখো ঘাটটা খুব সুন্দর লাগছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর যারা বসে আছে তাদের সঙ্গেও পরিচয় করাবো, তো চলো। কাটে দেবো না, এই যে এগুলো মোটা মোটা ডালাই, যে এগুলো মাঝখানে কেটে দেবো, এগুলা দেখবো ওগুলো তো তোমার এ হবে। হ্যাঁ, তো বাগান দেখা শেষ, বাগান থেকে এবারে বেরিয়ে যাচ্ছি। বাগানটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব অল্প সময়ে কিন্তু গাছগুলো খুব ভালো হয়েছে, আর যত্নও নেয় নাকি রেগুলার বলছে। আর আমার দাদার ছেলেকে অনেক দিন পর কাছে পেয়েছি, তো দেখো ওকে একটু আদর করে নিচ্ছি। আর এদিকে দেখো বৌদি, আমার বৌদি আর আমার মামার বড় মেয়ে আর বড় মামার ছোট ছেলে বসে আছে। তো বাড়িতে সবাই নেই, না হলে সবার সঙ্গে পরিচয় করাতাম, তবে যারা আছে তাদের সঙ্গেই পরিচয় করিয়ে দিচ্ছি। আর এই যে দেখো আমার বড় মামিমা রান্না করছে এখানে। তো তারপরেই দেখো আমরা বাজারে চলে এসেছিলাম, তো যেহেতু বিয়ে বাড়ি আছে একটু কেনাকাটা করতে হবে, কিছু গিফট কিনতে হবে, তার জন্য দেখো দোকানে চলে এসেছি। আর ঠাকুরগুলো দেখো খুব ভালো লাগছে, মনে হচ্ছিল যেন একটা নিয়ে নিই, কিন্তু নিতে পারিনি। তো অনেক কিছু গিফট কিনতে হবে, এবার জামা কাপড় কেনাকাটি আছে, সবসময় তো সবটা হয় না মনের মতো, তো তার জন্য নিতে পারিনি। আর এদিকে দেখো আমরা এই যে ফুলের সাজি আর এই থালাটা নিয়ে নিয়েছি, মানে মা একটা গিফট দেবে আর আমরা একটা গিফট দেবো, তো দুটো গিফট নিয়ে নিলাম। আর এখন দেখো এই যে দোকানে চলে এসেছি, শাড়ি দোকানে, তো কিছু বাজার করে নিলাম। তারপরে দেখো এই যে বাজার সেরে একটু আইসক্রিম খাবো বলে চলে এসেছি, হালকা গরমও পড়ে গেছে, তো তার জন্য ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই। আর আইসক্রিম খেয়ে দিয়ে আমরা বাড়ি যাওয়ার পথে এই যে মন্দিরটা পড়ে, তো এখানে আমাদের গাড়িটা রেখেছিলাম, তো ভাবলাম যে এই মন্দিরটাও একটু ঘুরে যাই। তো এই পাশে কিন্তু সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে। আর এই যে দেখো শ্রী শ্রী জানকীনাথ মন্দির, অনেকে হয়তো চিনে থাকবে। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক, তো তোমরাও সঙ্গে থাকো, মন্দিরটা দেখো। তো কেমন লাগছে সবাই কমেন্ট করতে কিন্তু ভুলো না, তো চলো যাওয়া যাক।
আগে এই মন্দিরে অনেক আসতাম, যখন কলেজে পড়তাম তখন এই মন্দিরে একবার হলেও সারাদিনে আসা হতো বা এই পাশ দিয়ে যাওয়া হতো এই রাস্তা দিয়ে। আর এই শিব মন্দিরটা আগে ছিল না, এরকম মন্দির ছিল না, তো নতুন করেছে। যাদের নন্দীগ্রামে বাড়ি তারা ভালো করে জানবে এই মন্দিরটা। তো কার কার নন্দীগ্রামে বাড়ি বা কে নন্দীগ্রাম থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে কিন্তু বলবে। মন্দিরটা তো তোমাদের পুরোটা দেখালাম, আর এই বাড়িটা হচ্ছে মন্দিরের যে পূজক ওনারই বাড়ি। আর ওই একটা ঘাট, ওই ঘাটে আমরাও এসে বসতাম। আর এখানে অনেক বড় বড় গাছ আছে, অনেক পুরানো দিনের গাছ, দেখলেই বোঝা যায়। অনেক গাছ আগে মানে আরও বেশি ছিল, এখন কিন্তু অতটাও নেই, তবে দু একটা আছে দেখছি। ওই যে দেখো পিছনে দেখো চালতা গাছ, তারপরে বেল গাছ, জামরুল গাছ, অনেক বড় বড় গাছ। আর মন্দিরটা সত্যি এখন খুব সুন্দর করেছে, রং টং করেছে। আগে মানে অনেকটা খারাপ অবস্থায় ছিল, কিন্তু পরে এটাকে ভালো করে তৈরি করেছে। তো এই রংটাও অনেক দিন হয়ে গেল করেছে। আর মন্দিরের চারপাশে কিন্তু প্রাচীর দিয়ে ঘেরা, খুব সুন্দর জায়গাটা। অনেক দিন পর এখানে এলাম, তো পুরানো জায়গা, পুরানো অনেক স্মৃতি, তো খুবই ভালো লাগছে। তবে পুজো দিতে পারিনি কারণ সেভাবে প্রস্তুত হয়ে আসিনি, হঠাৎ করে বাজারে এসেছি, তার জন্য মন্দিরের ভেতরটা একটু ঘুরে দেখলাম। তো এবারে কিন্তু বাড়ি চলে যাব, তো চলো। এটা সন্ধ্যাবেলা মামার বাড়িতে, তো দিদা বসে আছে। দিদার খুবই শরীর অসুস্থ ছিল, অসুস্থ ছিল বলতে এমনই অবস্থা হয়েছিল যে বাঁচবে না এরকম ডাক্তারবাবু বলে দিয়েছিল। কিন্তু এখন দিদা অনেকটা সুস্থ আছে, ভালো আছে। ওই যে হাতটা কীরকম ফুলে আছে দেখলে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, চলো ভালো থেকো।